সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের কামিজ কাটিং এবং কত সহজে করা যায় সেই বিষয় নিয়ে কাটিংটি করে দেখাবো। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন, সহজে আপনি কামিজ কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো এটা বডির সাইজ হবে 44, 38 এবং 44। তো লম্বা হবে এটা 40 ইঞ্চি, হাতার লম্বা হবে 18 ইঞ্চি, হাতার মুখ হবে 15.5 ইঞ্চি, হালকা প্লাজো হাতা হবে। তো আমরা কাটিংগুলো কী করবো, আমরা এই জায়গা থেকে 3 পিসে কাপড় নিয়েছি, কাপড়টি আমরা পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। তো ঠিক আপনারাও 3 পিসের কাপড়গুলো পার্ট বাই পার্ট আলাদা করে নিয়ে কাটিংটি করতে হবে। আমরা হাতার কাপড়টি আলাদা রেখে দিচ্ছি। তো এই জায়গা থেকে আছে সামনের পার্ট এবং আছে পিছনের পার্ট। আমরা দুটো পার্ট কীভাবে ভাঁজ করব অবশ্যই আপনার এই জায়গাটা লক্ষ্য করতে হবে। তো এই জায়গায় যে কাপড়টি আছে সুন্দর করে, এটা পিছন পার্টের কাপড়। তো এই কাপড়টাকে আপনার দেখা যাচ্ছে এই জায়গায় একটা আপনার ডিজাইন করা আছে। তো ডিজাইনটি করা আছে ঠিক ডিজাইনের মিডিল বরাবর আপনাকে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি আমরা ডাবল ভাঁজ করে নিব, এবার সুন্দর করে ডাবল ভাঁজ করে নিব। তো সময় দর্শক আমি একটা কথা বলি কাটিং করার মাঝখানে, তো সুতি কাপড় হোক যে কাপড় হোক, কাপড়টা সুন্দর আপনার আয়রন করে নিয়ে কাপড়টি কাটিং করবেন। তো এটা আমি পিছন পার্ট। তো এখন আমরা সামনের পার্টটি ভাঁজ করবো কীভাবে, এই জায়গাটা লক্ষ্য করতে হবে। তো এই জায়গায় দেখেন যেটা সামনের পার্ট। তো সামনের পার্টটা দেখা যায় জায়গায় গলার এই জায়গায় সুন্দর একটা ডিজাইন করা আছে, মিডলি করে নিয়ে আপনাকে কাপড়টি ভাঁজ করতে হবে। তো আমরা এটাও মিডলি করে নিয়ে সুন্দর করে কাপড়টি ভাঁজ করে নেব, উপরে রাখবো। কাপড়টাকে আমরা সুন্দর করে দুই পার্ট সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি ভাঁজ সুন্দর করে নিয়ে প্রথম যে কাজটি করতে হবে, প্রথম থেকে আমরা নিচে থেকে আমরা দাগগুলো করে নেব। কাপড় যে নিচে আঁকা বাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা দাগ করে নিতে হবে। তো আমরা শিলার জন্য এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আর্টেম মেজারমেন্ট আমরা করে নিচ্ছি। এই জায়গা মেজারমেন্ট থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে। লাম্বা নেব এটা আমরা 44 ইঞ্চি। তো 44 এই জায়গায় লাম্বা আমরা দাগ করে নেব, 1/2 ইঞ্চি নেব শিলার জন্য। এবং হাতার মুহুরি নাম আমরা 6.5 এবং কমের মাপ দেবো 13 ইঞ্চি এবং হিপের মাপ দেবো আমরা 20 ইঞ্চি। তো এই জায়গা থেকে সুন্দর দাগগুলো আমরা করে নিয়েছি। এই জায়গা থেকে সোজা করে আমরা স্কেল দিয়ে দাগগুলো টেনে নিতে হবে। তো এই জায়গায় দাগগুলো সুন্দর করে টেনে নিয়ে আপনার কাটিংটি করতে হবে। তো এই জায়গায় আপনাকে এখন প্রথম যে মাপটি দিতে হবে, আমরা চলে যাব পোর্টের মাপে। তো পোর্ট নেব এটা আমি 7 ইঞ্চি, 7 ইঞ্চি 2 পয়েন্ট মাপ করে নেব এবং গলার পাশে নেব আমরা এটা 3 ইঞ্চি। আমরা এই 3 ইঞ্চি পাশে আমরা দাগ করে নেব। তো সুন্দর করে আমরা এই জিনিসগুলো আমরা মেজারমেন্টে এই জায়গায় আমরা সোজা করে দাগগুলো সাইডে টেনে নিব, এভাবে স্কেল দিয়ে সাইডে মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো এই জায়গায় আপনাকে এখন বডির দিকে চলে যেতে হবে। বডির মাপ নিব আমরা এটা 40 ইঞ্চি, 40কে 4 ভাগ করে 1 ভাগ নেব 11 ইঞ্চি। তো এই জায়গায় আমরা বাড়তি নিব 6 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা কমারের মাপ নিব 38 ইঞ্চি, তো 38কে 4 ভাগ করে 1 ভাগ নেব 9.5 ইঞ্চি। আমরা এই জায়গা থেকে বাড়তি নিব 6 ইঞ্চি। তো আমরা হিপের মাপে চলে যাবো। হিপ 40 ইঞ্চি, তো 40কে 4 ভাগ করে 1 ভাগ নেব 11 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা মাপ বাড়তি রাখবো 6 ইঞ্চি। এই জায়গায় আমরা ঘেরের মাপ নেব 29 ইঞ্চি। তো আমরা সাইডে থেকে বাড়তি রাখবো 1 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা এখন সঠিক একটা মাপ করতে হবে, সঠিক মেজারমেন্টটি আপনাকে এই জায়গা করে নিতে হবে। এবং সঠিক মেজারমেন্টটি নিয়ে আপনি কাটিং জি করেন এবং সেলাই জি করে জামা পরেন, তাহলে অবশ্যই জামাটি সুন্দর ফিটিং হবে। সেক্ষেত্রে আপনাকে শেপ কাট দিয়ে সুন্দর করে এই জায়গায় গুরুত্বপূর্ণ সূত্র আছে। তো এই সূত্রটা আপনাকে সবসময় ফলো করে আপনি কাটিং করতে হবে। স্কেল দিয়ে শেপ কাট দিয়ে ঠিক আপনাকে এই পুরো মাথা দেওয়া যাবে না, এই জায়গা থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বাড়তি রেখে আপনাকে এই জায়গায় এভাবে শেপ কাটটি এভাবে করে নিতে হবে। তো এইভাবে শেপ কাট দিয়ে এভাবে করে নিয়ে এই জায়গা থেকে আপনি মেজারমেন্টটি এভাবে করে নেবেন, এভাবে রাউন্ড মেজারমেন্টটি করে নেবেন। এই জায়গা থেকে আমরা চলে যাবো এখন সাইডের যে মেজারমেন্ট, ঠিক একই নিয়মে আমরা উপর থেকে মেজারমেন্টটি করে নিব। এই জায়গা থেকে আমরা চলে যাবো এখন সাইডে। এই জায়গা থেকে আমরা সাইডের মেজারমেন্টটি এভাবে করে নিব এবং শেপ কাট দিয়ে সাইডে যে মেজারমেন্টটি আছে আমরা সোজা করে সাইডে মেজারমেন্টটি টেনে নিব। এই জায়গা থেকে আমরা চলে যাবো এখন এই জায়গায় সাইডে বাড়তি আমরা এটা মেজারমেন্টটি করে নিলাম। তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাবো হাতার মোহরের যে শেপটি হবে সুন্দর করে আমরা এই জায়গা থেকে আমরা কীভাবে মাপ দেবো, এই জায়গা যদি আপনারা সহজভাবে একটু বুঝতে চান তো এটাকে আপনার ফিতার ডাবল এভাবে করে নেবেন, নিয়ে এই জায়গা থেকে একটা দাগ করে নেবেন। তো এই জায়গা দাগ করে নিয়ে আপনারা এই জায়গা থেকে আপনারা রাউন্ডটি করে নিতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এই জায়গা থেকে একটু মেজারমেন্ট করে নিতে পারবেন। তো এই জায়গা থেকে সামনে পাড়ে তালপাট ব্যবহার করো, সেক্ষেত্রে আমি তালপাটটা এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণে জায়গা একটা মেজারমেন্ট করে নিব। এই জায়গা মেজারমেন্ট একটা 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে আমরা রাউন্ডটি করব। তো এই জায়গা থেকে নিচে মেজারমেন্টটা সঠিক নিয়মে কীভাবে করবো এই জায়গা থেকে আপনার লক্ষ্য করতে হবে। এভাবে মেজারমেন্ট আপনারা এভাবে করে নেবেন। তো আমরা মাপযোগ সবগুলো ঠিকভাবে একভাবে করে নিয়েছি। তো আমরা এখন কাটিংয়ে চলে যাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা একটু হালকা 2 থেকে 3 সুত আমরা এই জায়গা থেকে আমরা ডাউন করে নেব এবং পুটের দিকে এভাবে আমরা একটু ডাউন করে নেব কাটিংয়ের ক্ষেত্রে।
তো এই জায়গা থেকে আমরা যে প্রথম যে মেজারমেন্টটি করেছি এই মেজারমেন্ট আমরা কাটিংটাকে করে নিব। তো আমরা এই মেজারমেন্ট করে নিয়ে সাইডের চিহ্নটি আমরা করে নিব। করে নিয়ে আমরা তালপাটটি এখন কাটিং করব। ঠিক আমরা এই জায়গা থেকে ধরে উপর থেকে ধরে আমরা 1 সুত করে এই জায়গা থেকে বাড়িয়ে বাড়িয়ে আমরা এই জায়গা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে কাটিংটি করে নিতে হবে। তো আমরা তালপাটটি সামনে কাটিং করে নিলাম। তো আমরা এই জায়গায় গলাটি কাটিং করলাম না, এই জায়গায় আমরা বক্রম দিয়ে গলা কাটিং করে সেটা আপনাদের আমি কাটিং করে দেখাবো। তো আমরা এখন হাতা দিয়ে কাটিং করে নেব। তো এই জায়গায় কাপড়টি আপনারা দেখতে পাচ্ছেন যে হাতার কাপড়টি আলাদা করে পাট করে কাটিং করে নেওয়া আছে। সেক্ষেত্রে আপনার কাপড়টি সুন্দর করে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এই জায়গায় আমরা সুন্দর করে এটাকেও ডাবল ভাঁজ করে নিব। তো করে নিয়ে 2 হাতা কাপড় আমরা এক জায়গায় করে নিব। তো এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে প্রথমে যে সামনে ডিজাইন আছে সেই ডিজাইনের মাথা থেকে আমরা একটা দাগ করে নিব। এই জায়গায় আমরা আরেকটি দাগ করে নিব। এই ক্ষেত্রে আমরা একটু হালকা প্লাজো হাতা হবে, সেক্ষেত্রে আমরা এই শেপ কাট দিয়েই আমরা এই জায়গায় একটু হালকা হবে একটু ডাউন দিয়ে করে নিব। তো এখন আমরা এই জায়গা থেকে চলে যাব লম্বার দিকে। আমরা লম্বা কত ইঞ্চি নিব? তো এটার লম্বা আমি নিব এটা 17 ইঞ্চি। তো আমরা 1/2 ইঞ্চি নেব শিলার জন্য। এই জায়গা থেকে আমরা চলে যাব এখন হাতার শেপ ডাউন দেবো 4 ইঞ্চি। তো এই জায়গা থেকে সুন্দর করে আমরা এটা মেজারমেন্টটি এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাব হাতার যে পাশের যে মাপটি আছে এটা আমরা 8.5 ইঞ্চি আমরা দাগ করে নেব। এই জায়গা থেকে 15.5 ইঞ্চি আমরা হাতার মুখের দিকে আমরা দাগ করে নেব এবং মিডিলে একটা চিহ্ন আমরা এই জায়গায় একটা দাগ করে নিব। দাগ করে নিয়ে আমরা মাঝখানে একটা মাপ মেজারমেন্ট করে নেব। প্লাজো হাতার ক্ষেত্রে আমরা এটা একটা মেজারমেন্ট করে নেব। তো এটা আমি দেবো 13.5 ইঞ্চি, সাইডে নেব 1 ইঞ্চি বাড়তি। তো এই বাড়তিগুলো আমাদের করে নিতে হবে। নিয়ে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা এই শেপগুলো করে নিতে হবে আমাদের। তো আমরা এইভাবে করে দাগগুলো করে নিয়ে আমরা সাইডটাও আমরা দাগটা করে নিচ্ছি। তো আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নিব। এইভাবে মেজারমেন্টটি করে নিয়ে আমাদের কাটিংটি করতে হবে। তো আমরা কাটিংটি করে নিই। তো চিহ্নগুলো করে নেব। আমরা চিহ্নগুলো করে নিয়ে আমরা এখন চলে যাব তালপাট কাটিং। তালপাটটা আমরা কীভাবে কাটিং করব এই জায়গাটা লক্ষ্য করতে হবে। আমরা 2 হাতা কাপড় এক জায়গায় করে নিয়ে তো তালপাটটা আপনার কতটুকু দাবিয়ে আপনি কাটিংটা করবেন দরকার আপনাকে এবার একটা মেজারমেন্ট আপনারা টেনে নেবেন। টেনে নিয়ে আমরা তালপাটটি কাটিং করে নেবেন। এভাবে আপনারা দাগ করে নেবেন। নিয়ে এবার আমরা দাগটি করে কাটিং করে নেব। তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম। আমরা এখন গলাটি কাটিং করব। এখন গলাটি কাটিং করে দেখাবো। তো আমরা কী গলা তৈরি করবো এটা আপনাকে লক্ষ্য করতে হবে। আমরা এই জায়গার নিচে থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে আমরা এই জায়গা থেকে পাশে নেব আমরা 3 ইঞ্চি পরিমাণ। তো এটাকে সুন্দর করে আমরা স্কেল দিয়ে সোজা করে সাইডে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর আমরা এই জায়গাতে এখন চলে যাবো গলার লম্বা নেব এটা আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো এই গলার ডিজাইনটা আমি একটু ভিন্ন ধরনের দেবো, সেক্ষেত্রে আপনাকে যে লক্ষ্য করতে হবে কীভাবে দাগটি করে নিব। তো দাগগুলো আঁকা বাঁকা করে নিয়েছি। কাটিংটা করে আপনাদের দেখাচ্ছি কীভাবে কাটিংটা এই যে করবো। এই জায়গায় আমি প্রথমে একটা এই যে সোজা করে এইভাবে টান দিয়ে একটা কাটিং করে নেব 1 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে আমি এই জায়গায় সোজা করে নেব। তো এই জায়গা থেকে আমি এইভাবে এটা কাটিং করে নেব। তো এটা এক্সট্রাগুলো করবো এটা, সেক্ষেত্রে আপনার এই জায়গা থেকে ধীরে 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 রাউন্ডটি করে নিতে হবে। তো আমরা এইভাবে কাটিংটি করে নিলাম। তো আমরা সাইডে যে বাতি রাখবো বক্রমটি, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এভাবে কাটিংটি করে নেব। তো এটা হলো স্টার গলার। তো স্টার গলার এভাবে কাটিং করতে হবে। তো আমরা এখন পিছন পাড়ে গলাটি কাটিং করব। তো এই জায়গা থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট আমাদের করে নিতে হবে। তো পাশের থেকে আমরা নেব 3 ইঞ্চি মেজারমেন্ট করে। এই জায়গায় সাইডে আমরা স্কেল দিয়ে সোজা করে এটা টেনে নিব। টেনে নিয়ে আমরা এই জায়গা থেকে গলার লম্বা দেবো এটা আমরা 4 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে আমরা রাউন্ডটি সুন্দরভাবে করে নিতে হবে। তো এইভাবে আমরা কাটিংটি করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন কামিজ কাটিং, কীভাবে কামিজটি কাটিং করলাম। আমি খুব সহজে কামিজটি কাটিং আসলে খুব সহজ সূত্র নিয়ে কামিজ কাটিং করে দেখালাম। তো আশা করি আপনি ভিডিওটি দেখলে খুব সহজে এলে কাজ শিখতে পারবেন। তো আমার পেজ থেকে প্রথম দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আমার চ্যানেলটি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।